আসুন কিছু মহামানবের গল্প শুনি। আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাস বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামিনান নাস, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না কিন্তু। মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের, তাগুতদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল নরম সফট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোমল নরম সফট মানে কি? কিয়ামতের মাঠে ডাকা হবে, এই গুনাহগুলো করেছিলে? জি আল্লাহ, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন, পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ, কোমল হবে। দুনিয়াতে রাউফ কেমন? যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু গেড়ে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট, কোমল হয়ে যাও। এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনেও পেয়েছি। এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না, আর আপনি ব্যাখ্যা করতে পারবেন। আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না। বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি, তারা বলেন কি বলবো, তোমরা তো বুঝবেই না। মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না। কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করব, কোন আবেগ নিয়ে আসবো, কোন শব্দ নিয়ে আসবো, আমি আপনাকে বোঝাতে পারবো না, এরকম একটা অবস্থান থাকে। একজন সাহাবীর নাম বলি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন, নিজেকে গোপনকারী পাবেন, খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার, হ্যাঁ, এই যে আমরা শো অফ, নিজেকে জাহির করা, আপনি পাবেন না তাকে। এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন? শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে। মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকের মারিফত লাভের, যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না। তো আমি ওই লেভেলে কিছু ফিল করছি, কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না। যাই হোক, আল্লাহ পাক রাউফ মানে এত সফট হবেন, জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সাড়া দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন? এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আজকে ডিটেইলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না, তবে আমি সামারি বলছি, আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের হাত কি, কেমন, কিভাবে ব্যাখ্যা করতে পারবো না, এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয়। আল্লাহ পাক যা বলেছেন বাস, কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না। জাস্ট আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদাই, আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে, বাস এই পর্যন্ত, ফুল স্টপ। এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর কিছু মূলনীতি। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত। কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না, দরকার নাই, ফুল স্টপ। আদম আলাইহিস সালামকে সব
সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন। সুবহান। আল্লাহ পাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই। আল্লাহ পাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন। সূরা বাকারা শুরুর দিকে আছে, ওয়া আল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। আমি আদমকে যত রকম জ্ঞান আছে, আসমাআ কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলাইহিস সালামকে। উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলাইহিস সালাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে। আজকে আমরা লেকচার শুনতে চাই, ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই, আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আপনি একটা লেকচারে ডাকেন, আপনি 2-3 লাখ লোক পাবেন। বাংলাদেশেই তো হচ্ছে 2-3-4-5 লাখ লোক, কিন্তু আপনি 5 লক্ষ লোককে 6 মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন, দে উইল ডিনাই। শুরু করে দেন, দেখবেন তার মধ্যে 10 জন বাকি আছে, বাকি সবাই রিজেক্ট করেছে। উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন, ইয়াংদেরকে স্পেশালি বলছি, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে। আমরা অনেক কিছু করতে চাই, অনেকে দাওয়ার কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, জ্ঞান অর্জন করতে চান না। ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্য। অ্যাবসলিউটলি নাথিং ইউ ক্যান ডু। আপনি কিছুই করতে পারবেন না। আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হচ্ছে জ্ঞানের মানদণ্ডে। আর কোন জ্ঞান? এই মহাবিশ্বের সব জ্ঞান আল্লাহ পাক তাকে শিখিয়েছেন। আসমাআ কুল্লাহা, সমস্ত জ্ঞান শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতাকে আল্লাহ পাক সবচেয়ে প্রথম কোন নিয়ামত দিয়েছেন? জ্ঞানের নিয়ামত। এরপরে আল্লাহ পাক বলেছেন ফেরেশতাদেরকে, ওয়া ইয কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, এবার তোমরা সবাই আদমকে সিজদা করো। এটা কিসের কারণে? ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয়, এটা কিন্তু জ্ঞানের কারণে, জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে। আর এই সিজদা সম্মানের সিজদা ছিল। এরপর আমরা জানি যে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে। সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন, যার নাম ইবলিস, সে সিজদা করে নাই। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, এটা ভুল কথা। ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি, ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে। ইবলিস ফেরেশতা ছিল না, এটা ভুল কনসেপ্ট। এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে, না, সে কখনোই ফেরেশতা ছিল না, সে জিন জাতির একজন ছিল। বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল। এর পূর্বে হয়তো আরো কিছু ছিল, আমরা জানি না, আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, আমরা জানি না। এখন ইবলিস সিজদা করেনি কেন? বিকজ সে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কেন আমি আদমকে সিজদা করব? সে আদমকে সিজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় বাতিল কিয়াস, বাতিল কিয়াস, ভুল কিয়াস। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই। সে তার মতের উপর অটল ছিল। পক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে, যখন পোশাক খুলে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে, গায়ের পোশাকটা খুলে গেছে। দেখেন, সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে। এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত। শুরুতে, প্রথম আঘাত। শুরুতে শিরক করাতে পারে নাই, বেদাত করাতে পারে নাই, হারাম খাওয়াতে পারে নাই ইত্যাদি। শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি, এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত, তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে। এখন বুঝাতে পারিনি মনে হয়, আল্লাহ মাফ করুন। ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল। সূরা আরাফে আল্লাহ পাক এটা বলেছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা মিন সাওয়াতিহিমা। হে বনু আদম, তোমরা সতর্ক থেকো, তোমাদের পিতামাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল, তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না। তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার, বেহায়াপনার সয়লাভ চলছে, এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি, ইনক্লুডিং ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান, সেটাও তো দেখেন।
কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন? ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান, ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো। তার মানে ইবলিসের ওই এজেন্ডা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে, তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন। কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে? এটা এত সহজ নয়, আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয়। তো দেখুন, অনেক ভিতরে চলে যাচ্ছি। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছে ইবলিস। তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন। কি সেটা? রব্বানা, আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন, তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে, যেই কাজটা ইবলিস করে নাই। এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক এই কারণেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী। আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। পাপের তো শেষ নাই আমাদের, আল্লাহ মাফ করো। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব, যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী। জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমলনামার সমস্ত গুনাহ মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। এগুলো হাদিস থেকে বলছি, ডিটেলস বলতে পারছি না আমি, কোডগুলো। তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম? দেখুন, তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন। তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, পরকালে জান্নাত চাই, তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে। এবং এই জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে, শুধু একটা লেকচার শুনে নয়, ফেসবুক ইউটিউব থেকে তো মোটেই নয়। এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায়, কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয়। বরেণ্য ওলামায়ে কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে, তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে। আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত। তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই। আজকে এই বই, কালকে ওই বই, কালকে আদনান ভাইয়ের লেকচার, পরশুদিন আজহারি ভাইয়ের লেকচার, তারপরের দিন আরেক ভাই, তারপর আরেক ভাই। আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে, তখন তার মাথাটা পুরো পাজলড, হ্যাঁ, ম্যাসাকার। এই মাসালা এটা বলছেন, ওই মাসালা ওইটা, তার ওইটা কি হবে, ওইটা কি হবে। সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে। আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদেরকে। 1 নম্বর, ফার্স্ট অফ অল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন, ট্রান্সলেশন, কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, 4টা বিষয়। তারপর থাকবে হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, আপনার ফাইজুল কালাম, হাদিসে আরবাইন, এরকম কিতাবগুলো আগে, তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন। তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না। এরপর দরকার হচ্ছে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। এই জীবনী যার জানা নাই, সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে না। এবং দ্বীন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসূলের সিরাতের সুন্নাহ মাফিক করতে পারবে না। এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান, ইসলামিক ইকোনমিক্স অবশ্যই। তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান, ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, উসুলের জ্ঞান। এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায়। তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে। সময় লাগুক না, 10 বছর, 15 বছর, 20 বছর। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। পড়তে থাকবো। আমাদের বেশি কথা বলার দরকার নেই, পড়তে থাকবো, জানতে থাকবো। এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম, গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে, ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন। আর প্রয়োজন হচ্ছে তাওবাহ,
আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি, কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না, বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করব আল্লাহর দিকে তওবা করে। দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা এতটুকু অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বাস এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন, কোন হাদিস এসেছে 70 বার তওবা করতেন। এরপর একটু সামনে যাই, কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে, আরেকজন মহামানবের নাম, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না, ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন। আমি তাদের থেকে নলেজ নিচ্ছি। এবার আসি, কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে, নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? সামারি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। সুবহান। এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে। এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায়, শৈথিল্যতাবাদ না, চরমপন্থা না, মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ। এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায়। আমি মনে বুঝাতে পারি না, কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিল্যতাবাদী হয়ে যান। এটাও ঠিক, ওটাও ঠিক, এটাও চলে, ওটাও চলে, এদিকে চলে আসে। আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যান। দুটোই উম্মার জন্য ক্ষতিকর। এজন্যই ক্লাসিক্যাল ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত, তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত, কোনটা করা উচিত না। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে। এটা আমি আজকেও শিখলাম নতুন করে। নিজের মধ্যেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয়। যদি কেউ আমার ফোনটা চুরি করে, ইসলামিক লস কি বলছে? তার হাতটা কেটে ফেলতে হয়। আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই। নিজেও ফিল করলাম যে না, আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না। আমি তো যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম, অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয়। যে পোশাকটা আপনি পরে আছেন, আকাশে উঠছে, সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে। পসিবল অর নট পসিবল? 1 সেকেন্ডের মধ্যে। সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায়াপনা লিপ্ত হতে পারি? বিশ্বাস করেন, হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না, কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে, এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি। ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি, কিভাবে করতে পারি? তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে। আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার প্রতিবেশীকে, ড্রাইভারকে, সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি। বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায়, আমি এখনো নিজে ওটা হতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। একটা খালি এক্সাম্পল দিচ্ছি, তিনি সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, প্রতিদিন প্রতি রাত। আজকে এসেছি, হয়তো 2-3 মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি। প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না, আমরা কেউই করছি না। নূহ আলাইহিস সালাম বলছেন আমি বিনা আজর, কোনো আজর ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই, আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে। কেউ মাথা ঢেকে ফেলেছে,
কেউ মুখ কান বন্ধ করেছে, হ্যাঁ, কেউ আমাকে পাগল বলেছে, মজনুন বলেছে। এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে, মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে, কবে মরুভূমিতে নৌকা চলবে নূহ, তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে? মানুষ টিটকারি মারে। তো এখনো দেখবেন স্ক্যাটোলজিক্যাল কথা বললে, আখিরুজ্জামানে কথা বলে অনেকেই মজা নেয়। কবে আসবে ক্যাশলেস সোসাইটি? বললাম তো চলে আসছে। কবে আসবে মালহামা? বলছি চলে আসবে। কবে আসবে বড় বড় ভূমিকম্প? আসছে, সবর করেন। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব। আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব, ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব, ওলামায়ে কেরামের সাথে সোহবত রাখবো এবং দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো, নট চরমপন্থা, নট শৈথিল্যতাবাদ। নূহ আলাইহিস সালামের জীবন থেকে আরো দাওয়াত, দিন রাত দাওয়াতের মেহনত করা, দিন রাত দাওয়াতের মেহনত করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কতদিন? 950 বছর। কত বছর? 950 বছর। পুরো আব্বাসীয় খেলাফত ছিল 509 বছর কি 10 বছর মেবি। পুরো আব্বাসীয় খেলাফত 510 বছরের মতো। উমাইয়াদের ছিল 93 ইয়ার্স। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল 23 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে 40 or 80 ফ্যামিলিজ, এই 40 বা 80টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। তার মানে এখানে শিক্ষা, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের মেহনতে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আর সামনে যাই। নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নূহ আলাইহিস সালামের, নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই। তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না, নিজের স্ত্রী কথা শুনছে না। পরোয়া করতে হবে না, তাদের পরোয়া করতে হবে না, শুধু দাওয়াত দিতে হবে। সেই অবস্থা লূত আলাইহিস সালামেরও, তারও স্ত্রী ইসলাম কবুল করছে না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। তো এখানে আমরা আমাদের দিনী বোনদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোল প্লে করে। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী রোল প্লে করবেন না। আনফরচুনেটলি এখনকার যে বিজি সিটিজগুলো, মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো, ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে। সম্পর্কের টানাপোড়া, বিচ্ছেদ, ডিভোর্সড, আকীদা আদর্শের মিল নাই। স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা, স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা। এই প্রবলেমসগুলো আমাদেরকে সলভ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট। পরিবারের তালিম চালু করা উচিত। পরিবারে কোরআন এবং হাদিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত। ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। নূহ আলাইহিস সালামের আরেকটা কথা বলে শেষ করি। শেষে যখন নৌকা ডুবছে, তিনি তার ছেলেকে তখনও পিতৃস্নেহে ডাকছেন, নৌকায় আসো বাবা। ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও, ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন। আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে, আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানে একটু হার্ড লাইনে যেতে হবে আমাদেরকে। অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন, অস্বীকার করেন, নাস্তিকতায় লিপ্ত থাকেন, ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন। এই ব্যাপারে কঠোর হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পাতা উল্টালে এরপর একজন নবীর নাম আসে না, আসে একজন নেতার নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস, অনেকে বলেন মাকদিস। তো এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসা আলাইহিস সালামকে, কিন্তু তিনি তার কওমের জন্য একজন নেতা নির্বাচন করছেন। তার কওম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব।
এখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক যদি কোনো নেতা দেন, তোমরা যদি আবার পালানো শুরু করো। কারণ বনু ইসরাইল সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে। ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে। তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা। তারা বলল, না, আমরা পালাবো না, আমরা অবশ্যই সামনে অগ্রসর হব। কেন পালাবো? আমাদের জান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব, এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব। আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে, আমরা ওদেরকে প্রতিহত করব। অনেক কথা বলেছে, সূরা বাকারাতেই পাবেন আপনি সব। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন, তার নাম তালুত। কি নাম ভাইয়া? তালুত। এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট বলছি কারণ তখন তার বয়স 12 থেকে 14 বছর। তিনি পরবর্তীতে নবী হয়েছেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। তো এই তালুত সম্পর্কে কি নসিহত, কেন এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক? কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে দুটো কথা পাওয়া যায়। বনু ইসরাইল বলছেন যে তালুত নেতৃত্বের যোগ্য নয়, তার তো সম্পদ নাই, তার তো খ্যাতি নাই। আমরা তো এটাই বলি, নেতৃত্ব কখন আসে? খ্যাতি আছে আপনার, আপনি নেতা হওয়ার যোগ্য, সম্পদ আছে, আপনি নেতা হওয়ার যোগ্য। আমাদের থটস এরকম, এটা বনু ইসরাইলের ইহুদিদের থটস, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক বলছেন, সূরা বাকারাতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন বাসতাতান ফিল জিসমি ওয়াল ইলম। তালুতকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো নেয়ামত দিয়েছি। এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা, এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা। তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম, প্রজ্ঞা, জ্ঞান এবং শারীরিক সুস্থতা, শক্তি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল। এখন এটা নিয়ে আমিও বেশি কথা বলছি কারণ আমি নিজেও ট্রাই করছি। বিশ্বাস করেন, আপনাদেরকে আমি ফখর করে বলছি না। এক একটা স্টেডিয়াম আমরা যখন ছোট, 20 বছর বয়স, 20 থেকে 25, 10 রাউন্ড আমাদেরকে আগে দিতে হতো, 10 রাউন্ড। এখন 3, হাইয়েস্ট 4। তাহলে ওই তালুতের ওই স্ট্রেংথ কিন্তু আমার কাছে এখন নাই। তার মানে আমার কাছে এখন নেতৃত্বের যোগ্যতাই নাই। তাহলে আমাদের এমপি মন্ত্রীদের কি হবে? বাংলাদেশের কথা বলছো, তাহলে কি হবে? কেউ হুইল চেয়ারে, কেউ জ্বর হলে সিঙ্গাপুরে, কেউ ওইখানে অপারেশন, কেউ ওইখানে। ফিজিক্যালি ফিট কয়জন আছেন? আমি কিন্তু তাদের সাথে খুব মজা করে কথা বলি, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক মানে ফ্রেন্ডলি সম্পর্ক, মানে নাসিহত করি, নাসিহত। এক ভাই বলছিলেন, ওনাদের একজন বড় কর্মকর্তা, দোয়া করেন আমার জন্য একটু খাস করে সেজদায়, যে ঠিক আছে আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাকে তাগুতের বিধান থেকে বের করে নিয়ে আসবে। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, দোয়া করি আমরা, আল্লাহ হেদায়েত করুন। এখন আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। তালুতকে আল্লাহ পাক ফিটনেস দিয়েছেন, আর ফিটনেস কিভাবে আমরা রক্ষা করব আমরা বুঝবো। এটা খাওয়ার দাওয়ার, ঘুমানো, স্পেশালি ঘুমানো, ঘুম থেকে ওঠা, ফজরের পরের জগিং, প্রয়োজনে জিম, এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন, এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। এই হায়াতকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে ইলম, আবারও জ্ঞানের কথা আসলো। তালুতকে আমি জ্ঞান দিয়েছি। ইউতাল হিকমা, আল্লাহ পাক বলছেন যে ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। পাতা উল্টাই সামনে যাই, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন, তার নাম হচ্ছেন দাউদ আলাইহিস সালাম, যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন। আমালেকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি কিছু মানুষ ছিলেন, তার মধ্যে একজনের নাম জালুত। ওই জালুত নাকি একাই 100 জনের সাথে লড়াই করতে পারত। তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না, শুধুমাত্র 1 ঢোক পানি খেতে পারবে। যে ব্যক্তি পানি খাবে ফালাইসা মিন্নি, সে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না।
তাফসিরে আসছে মাত্র 313 জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে। ওই যে বদরে 313 জন, ঠিক তালুতের যুদ্ধেও 313 জন। এটা অনেকে জানে না, বদর যুদ্ধ হয়েছে 313 জন সাহাবী, তালুতের সাথেও ছিল মাত্র 313 জন। আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী। এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক যোদ্ধা আছে, তার নাম জালুত, যে একাই 100 জনের সাথে লড়াই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মোবারাজার জন্য দাউদ আলাইহিস সালামকে আদেশ করছে। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 14 বছর। বলা হচ্ছে তাফসীরের কিতাবে, দাউদ আলাইহিস সালাম দূর থেকে একটা গুলতি বলি আমরা, বাটুল গুলতি টাইপের, এগুলো নিক্ষেপ করে না সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়েতেই তার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। জালুত শেষ। এটা দেখে আমালেকা সম্প্রদায় পিছনে পালানো শুরু করেছে। 313 জন নিয়ে এই মুসা আলাইহিস সালামের নেতৃত্বে, তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদিস বিজয় করেছিল। দাউদ আলাইহিস সালাম থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি। অর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে? দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন। আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন? একদিন রোজা রাখতেন, পরের দিন রাখতেন না, তারপরে আবার রাখতেন, তারপর রাখতেন না, তারপর আবার রাখতেন, তারপর রাখতেন না। এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন, তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি, অনেক তাফসীরে আসছে পাখি, মাছ, অন্যান্য প্রাণী, তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনতো। এগুলো কোনো গাল গল্প নয়। বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে, সবাই। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। আসমান নামাজ পড়ছে, জমিন নামাজ পড়ছে, চন্দ্র সূর্য নামাজ পড়ছে, পাহাড় পর্বত নামাজ পড়ছে। একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল, তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীট পতঙ্গগুলো থাকে সেগুলো তাসবিহ পাঠ করে। তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে, আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর দাউদ আলাইহিস সালামের এই সুন্নতের উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাট লিস্ট আমরা তার উম্মত, তার মতো করে নামাজটা তো পড়তে শিখব। বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ, আমি এখানকার অবস্থা জানি না, আমি আমার লোকালিটির কথা বলছি, ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে। বুঝতে পারেননি? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, যেখানে আল্লাহর বিধান চলবে, আল্লাহর মতো, আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে। এখন চলছে বাইতুল নাস, মানুষের সন্তুষ্টির নামাজ, মানুষের সন্তুষ্টির নামাজ। মসজিদ কমিটির, অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ভর্তি। ইমাম সাহেব কিছু বলতেও পারে না, বেচারা কি বলবে? বললেই তো চাকরি শেষ। একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল, তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে। তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমিটি। তারপরে তওবার উপরে আমি আলোচনা করেছি, তওবার উপরে আলোচনা। এগুলো কিন্তু বাস্তবতা। বাইতুল নাস হয়ে গেছে মসজিদগুলো এখন। নামাজের কোনো আধ্যাত্মিকতাই পাচ্ছেন না আপনি, মারেফতই নাই। এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি, কত পার্সেন্ট মানুষের অর্থ জানে? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ, খালি এতটুকু সিনটা শোনা যায়, বাকি আর কিছু শোনা যায় না। অথচ শুধু এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাহ পাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন। মনে আছে সুলাইমানের চিঠি? হয়তো অনেকে পড়েছেন। সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছেন, আমার কাছে আত্মসমর্পণ করো। তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কুওয়া, আমরা শক্তিশালী, আদেশ করেন লড়াই করব। বিলকিস বলছে না, ইন্নাহু মিন সুলাইমান
এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে, কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে, এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝতেই পারছি না আমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়লো আল্লাহই ভালো জানে। এটা কি মন্ত্র নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা অনুভূতি আছে, একটা অর্থ আছে। সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, একটা ফিলিংস আছে। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমার কাছে সাহায্য চাই। এখন দেখুন, এই যে সূরা ফাতিহা অর্থ বুঝলাম না, একটা সূরা পড়ে গেলাম কুল হুয়াল্লাহু আহাদ। কি কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? এটা উচ্চারণই বা কেমন করে করতে হয়? কুল, বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এই যে কুল হুয়াল্লাহু আহাদ অনেকে বলতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি সব একসাথে মিলে একটা শব্দ? এখানে প্রস্রাব করিবেন না, কমা, নাকি করিলে জরিমানা হইবে, তো কমাটা চেঞ্জ করে দেন। এখানে প্রস্রাব করিবেন, না করিলে জরিমানা। তাহলে আমরা তো কোরআনকে এরকম বানিয়ে ফেলছি। কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে। আপনার কি হাতে সময় আছে? তো দেখেন, আমি নামাজ নাই ভাই, মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই। সব মসজিদের কথা বলছি না, ইল্লা মাশা আল্লাহ। অনেক মসজিদ এখন বাইতুন নাস হয়ে গেছে, মানুষের বাইত, আল্লাহর ঘর নাই, সূরা ঠিক নাই। এরপরে রুকু, এই যে রুকু করলাম, রুকুতে গিয়ে একটা বার সুবহানা রাব্বিয়াল আযীম বলারই সময় পাওয়া যাচ্ছে না। অন্তত 3 বার 5 বার 7 বার তো বলবে, বা 3 বার তো অ্যাটলিস্ট বলবে। এই উঠে সামি আল্লাহু লিমান হামিদা, হুলিমান হামিদা কি? হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে? এটা নতুন শব্দ বানালাম আমি একটা। সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদা, যে তার কথা, যে আল্লাহর প্রশংসা করে। সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদাহু, যে তার প্রশংসা করে। একটা অর্থ আছে তো, সামি আল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা মানে কি? প্রতিটা জায়গায় সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। নামাজ, এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি। নামাজের আমাদের তাসকিয়া উঠে যাচ্ছে, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না। আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন। সেজদায় গেলেন, সেজদা মনে হচ্ছে ব্যায়াম, টাপাস টাপাস। মাঝখানে বসারও সময় নাই, মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, কত চমৎকার দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো। ওয়াফিনি, আমাকে নিরাপত্তা দান করো। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। এই তো দোয়া। নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া। হ্যাঁ, নামাজের মূল দোয়াই নাই। আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে, ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাচাল। এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক, বিড়ি ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরি, ওরা মসজিদে গন্ডগোল করে, দোয়া হাত তুলে করবে না করবে না। মানে বাদ দেন, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে, এত স্বাদ লাগে, আপনি নামাজে ডুবে যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সারা রাত নামাজ পড়তে পারেন, রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন? কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছেন। তার তো ক্লান্তি লাগতো না। তার পা কখন ফুলে গেছে তার টেরি পাচ্ছেন না তিনি। কেন সাহাবীদের পা থেকে তীর খোলা যেত? কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে। আল্লাহ, এটা তো বললে অনেকে আকীদার প্রশ্ন তুলবে। আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছে এখানে। এই বিলীন মানে কি? শারীরিক বিলীন। আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে। এই তো নামাজ। এই নামাজ মেরাজুল মুমিন বলে না? আল্লাহর মুমিনদের জন্য মেরাজ, নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ। তো মেরাজ মানে কি? সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ। তা আমাদের নামাজে তো আল্লাহর কোনো ফিলিংসই আসছে না।
সেজদা করছে, সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো, কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেজদায় তাসবিহ পড়ারই টাইম পাচ্ছি না, দোয়া করব কখন? একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাশাহুদ শুরু করে দিয়েছে, আর আমি তাশাহুদ ধরতে গিয়ে দেখলাম তাশাহুদ শেষ করতে করতে সালাম শেষ, আমার দরুদ শরীফ বাকি আছে। তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি, মাগরিবের নামাজ। ছোট ভাইকে নিয়ে বললাম পাশে দাঁড়া, নামাজ হয় নাই। কেন হয় নাই? রুকু সেজদা করতে পারি নাই, নামাজ হবে কিভাবে? এক ওয়াক্ত নামাজ চলে গেল, এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা? আর আপনারাই বলেন তো, কিয়ামতের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে? আমার এই বড় বড় কথা, দিন কায়েম, জিহাদ, এই সেই, হাবি জাবি, অনেক বড় বড় কথা, নামাজ ঠিক নাই, কি হবে? ফায়দা আছে কোনো? এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম। দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল, আর তার সওম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন। এবং কোরআন, তিনি জাবুর তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, পাখি এসে তার তেলাওয়াত শুনতো, মাছ এসে তেলাওয়াত শুনতো। আমাদের তেলাওয়াত তো মাশাআল্লাহ করলে মানুষ বিরক্ত হচ্ছে, আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে। তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে, আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। 1 বছর সময় লাগে লাগুক, 2 বছর লাগে লাগুক, 3 বছর লাগে লাগুক। আমার একজন ওস্তাদি বলতে পারি, টিচার আছেন, যিনি নিজে 7 জনের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন। তিনি নিজে 7 জন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন। এর কোনো শেষ নাই। চমৎকার করে, সুন্দর করে, মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত 1 পারা করে তেলাওয়াত করার তৌফিক দান। এতে ইনশাআল্লাহ জীবনে বরকত হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আল্লাহর সাথে কানেকশন থাকবে, কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে। কোরআন কাল কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল বলেন লা হাসাদা ইল্লা ইসনাতাইন, 2 জন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই। এক, রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ। ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, যে কোরআন কেন্দ্রিক, সে দিনের বেলা আমল করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আরেকজন ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ইউনফিকু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, এই টাকা পয়সা, মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে। এই 2 ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি ঈর্ষা করা যায়। আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন, প্রত্যেক হরফে 10 নেকি করে পাবেন। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। সূরা বাকারা, যে ঘরে তেলাওয়াত করা হয় সূরা বাকারা, শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যায়। সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত মুখস্থ করবেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ করবেন, সূরা হাশরের শেষের 3টা-4টা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের শেষের 10টা আয়াত মুখস্থ করবেন। এরকম অনেকগুলো সূরা আছে, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন ইত্যাদি। নামাজ শেষ করব? আচ্ছা, ওকে, আমি গুটিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা দাউদ আলাইহিস সালামের কথা শুনলাম, আরেকজন মহামানব। আর কয়েকজনের কথা জাস্ট সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছি তো? আল্লাহ পাক তাকে জিন জাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন, বাতাসের উপর কর্তৃত্ব, তার আংটিতে, তার লাঠি, সিংহাসন, এক কথায় তাকে আল্লাহ পাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহ পাক এর আগেও কাউকে দেন নাই, পরেও কাউকে দেন নাই। এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা নাসিহাত, শক্তিশালী মুসলিম হওয়ার। তো আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দের। এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি। আরও সামনে যাই, পাতা উল্টাই, দেখবেন একজন অত্যন্ত অপূর্ব সুন্দর, আমাদের মুরাদ ভাইয়ের মতো অপূর্ব সুন্দর একজন মহামানবের কথা আছে।
ইউসুফ আলাইহিস সালাম। আমরা সূরা ইউসুফ পড়তে শিখি নাই এখনো। আমরা সবাই মনে করি সূরা ইউসুফ মানে হচ্ছে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী, আমরা এটাই মনে করি। সূরা ইউসুফকে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন, আহসানুল কাসাস। একটু গভীরভাবে পড়ে দেখবেন অর্থগুলো। এটা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, এটা ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবার মহব্বতের কাহিনী। সুবহানাল্লাহ। এটা পিতা আর সন্তানের মহব্বতের কাহিনী। এত মহব্বত যে সন্তান 20 বছর আগে হারিয়ে গেছে, যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়, জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন, বাবা কিন্তু এটা জানেন না। কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে, জামা, এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও, বাবা দৃষ্টি ফিরে পাবে। ওই কমিজ নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে, তিনি বলছেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছি এখন। এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায়, বাবারা বুঝবো সন্তান মায়েদের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি, এটা আমার ছেলের গন্ধ, এটা মেয়ের গন্ধ। ইউসুফ আলাইহিস সালামের কামিজ আসছে 1200 মাইল দূর থেকে, আরও বেশি বা কম হবে, আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন, মহব্বত। এই কথাটা, এই আয়াতটা আসলেই চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন, কতদিন আগে ইউসুফ চলে গেল, আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাঁদতে কাঁদতে, এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন। সুবহানাল্লাহ। তো সূরা ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী, মহব্বতের কাহিনী, ট্র্যাজেডি লাইফের। ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে, কূপ থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়। জেনার আহ্বান করছে তাকে, তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এখানে আমরা সূরা ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি, তার চরিত্র, তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর। সূরা ইউসুফ আলাইহিস সালামের এই যে জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা, এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে, ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কত পার্সেন্ট যুবক আছে বলেন দেখি, একটু অনেস্টলি বলেন, সূরা ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম তাকওয়া, পরহেজগারিতা, জেনা মুক্ত জীবন যেমন করতে পারে। আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি, অ্যাফেয়ার করি, রেপ করি, এই করি সেই করি। আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী। ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছে। আরেকটা বিষয় আছে রুইয়াল হক, এখানে সত্য স্বপ্নের কথা আছে। তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্যতা ডিনাই করবেন না। শেষ জামানায় মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। যদি সত্য স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখেন, প্রিয়জন কোনো প্রিয় মানুষকে বলবেন। যদি দুঃস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, কাউকে বলতে যাবেন না। এখানে পড়লে আপনি দেখবেন কাফেরের স্বপ্ন সত্যি হয়েছে। আরেকটা স্ট্র্যাটেজি আছে সূরা ইউসুফে, এর আগে একটা লেকচারে বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক, সোশ্যাল বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সই হোক, ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায়, ইনশাআল্লাহ তাআলা দেখবেন জনগণ না খেয়ে মরবে না। আর এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি, বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না। কারণ ইউসুফ আলাইহিস সালাম এখানে 7 বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন। অপচয় করো না, যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো, বাকিটা সেভ করো। দুর্ভিক্ষ সামনে আসছে, তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তোমরা। কে শোনাবে কার কথা? গিয়ে দেখেন এক একটা প্রকল্পের কি অবস্থা। অপচয়ে সবচেয়ে টপ জাতি বাঙালি জাতি এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে। পানি অপচয়, গ্যাস অপচয়, তেল অপচয়, বাদ দেন, এ বলতে গেলে অনেক সময় চলে যাবে। তাহলে সূরা ইউসুফ থেকে আমরা শিখলাম কি? রুইয়াল হক, সত্য স্বপ্ন, ক্যারেক্টার। আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার। শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহব্বত। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে। একটু সামনে যান, একজন ব্যক্তির নাম বলছি, ইউনুস আলাইহিস সালাম। নাম শুনেছেন কিনা? আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন। কেন ছিলেন এটা অনেকে জানি না। কেন তিনি, কেন আল্লাহ পাক কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন?
কারণটা আমি বলছি, সূরা আম্বিয়া পড়ে দেখবেন। তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কওমকে, কওমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না, একটু রাগান্বিত হয়েছেন তিনি, সামান্য একটু রাগান্বিত। আমরা হয়ে যাই না এখন? আরে কতদিন থেকে দাওয়াত দিই, মানুষ কথাই শোনে না। এক ভাই বলছেন, বড় আলেম, কয়েকদিন আগে আমি দেখা করে আসছি, বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছি, আর মনে হয় না এখানে কোনো কাজ হবে। তো ইউনুস আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলেছেন। তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি জাস্ট আমার তাওহীদ প্রচার করার জন্য, কবুল কে করলো করলো না দেখার দরকার নাই। আল্লাহ পাক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন, 3 দিন 3 রাত মাছের পেটে। তখন তিনি কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন সূরা সফফাতের মধ্যে, তিনি যদি এই দোয়াটা না পড়তেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটে থাকতেন। নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিখলাম, জীবনে অনেক চড়াই উতরাই আসবে, সবর করতে হবে। দাওয়াতের মেহনতে সবর করতে হবে। মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই, আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো। আর বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে? ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে, তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে, লাউ গাছ। তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে। তো ইউনুস আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা কি? এই দোয়া পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন নবীর নাম আইয়ুব, মহামানব, অনেক দিন অসুস্থ, মনে আছে? দীর্ঘদিন অসুস্থ। এখানে একটা কথা বলার লোভ সামলাতে পারছি না, সালাত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম কখন এই দোয়া করেছেন? রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রোগ যখন আস্তে 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 তার জিহ্বাতে এসেছে, জিহ্বা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে, তখন তিনি বলছেন, আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে, আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না, আল্লাহ আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করালেন, সুস্থতা লাভ করলেন, তাকে আহাল পরিবার দিলেন, আরোগ্য দান করলেন। শিক্ষা, জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই দোয়াটা পড়বো, আশাহত হব না, হতাশ হব না, আল্লাহর প্রতি সুধারণা রাখবো, দোয়া করবো রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। সেই লোভনীয় কথাটা এটা, আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল, কলবে কি রোগ ছিল? আইয়ুব আলাইহিস সালামের কলবে কি রোগ ছিল? রোগটা দেহে ছিল। এখন 1 মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি, দেহটাকে কলবের পোশাক দেই, কলবটাকে দেহের পোশাক দেই, বলেন তো কত % মানুষ সুস্থ থাকবে? কথাটার ভিতরে ঢোকেন। মনে করেন আমাদের 2টা পোশাক, বাইরের দেহের পোশাক, একটা ভিতরের কলবের পোশাক। দেহে আমরা এখন সুস্থ সবাই, তাই তো? এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম, কলবটাকে আমরা দেহের রূপ দিলাম। এখন দেখেন তো কত % মানুষ সুস্থ আছে? আমাদের মধ্যে 99% মানুষ অসুস্থ না এখন, বিকজ আমাদের সবারই কলব অসুস্থ। এই কলবের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, জেনা আছে, পরকীয়া আছে, লোভ আছে, লালসা আছে, কি নাই? তাহলে বলেন তো আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি না আমরা? বুঝতে পারছেন না? ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার বেশি প্রয়োজন, আমাদের না তার? ব্যাস, আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়বো, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে শেফা দান কর। কারণ কলব শেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না। কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস। 1, ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, আমাদেরকে যেতে হবে। একবার করে হলেও চিন্তা করতে হবে। 2, ডেইলি 1 পারা কোরআন তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে, কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ডেইলি জিকির আজকার হিসনুল মুসলিম বই থেকে